আচ্ছা, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে সাম অফ প্রোডাক্টস, প্রোডাক্ট অফ সাম এবং কার্নফ ম্যাপ। ঠিক আছে? তো এগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মানে এই ইয়ের পরীক্ষার জন্য, ভার্সিটি লাইফের পরীক্ষার জন্য, প্লাস হচ্ছে সরকারি জবগুলোর জন্য এটা বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে? এরকম টাইপের কোশ্চিন আসে পরীক্ষাতে, গভর্নমেন্ট জবে আর কি। তো আমি আপনাদেরকে বলছি যে আমি এটা শেষ হয়ে গেলে, আপনাদের সব শেষ হয়ে গেলে টাইম পাইলে দেখাবো কিরকম টাইপের কোশ্চিন এসে সলভ করে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন সাম অফ প্রোডাক্টস। ঠিক আছে? সাম অফ প্রোডাক্টস এর মিনিং কি? আমি আগে যদি এই ভাঙ্গে বলি, হ্যাঁ, মিনিংটা আমি দেখাচ্ছি। সাম অফ প্রোডাক্টস মানে কোনো কিছুর প্রোডাক্ট করব আগে, তারপরে সাম করব। এ যদি ইনপুট হয়, বি যদি ইনপুট হয়, এটাকে গুণ করলাম। ঠিক আছে? তাহলে এটা দুইটা মিলে একটা প্রোডাক্ট হইলো। তারপরে ধরলাম বি সি এ, এটা একটা প্রোডাক্ট। তারপরে এ সি, তারপর বি। ঠিক আছে? এটা একটা প্রোডাক্ট, ধরলাম এটা বার। ঠিক আছে? তাহলে এটা আগে প্রোডাক্ট করলাম, তারপরে যদি যোগ করি তাহলে এটা হবে হচ্ছে সাম অফ প্রোডাক্টস, মানে কয়েকটা প্রোডাক্টের যোগফল। ঠিক আছে? এটাকে সংক্ষেপে বলা হয়, জাস্ট আমি এটা মানে লিখে বুঝাইলাম যে এটার মিনিংটা কি। ঠিক আছে? নামটার মিনিং বুঝাইছি, এটার ভেতরের কাজের কিন্তু আমি কিছুই বুঝাইনি এখনো। জাস্ট এটা হচ্ছে সাম অফ প্রোডাক্টস এর মিনিং। ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, তাইলে এখন দেখেন, এটা আমি তাহলে মিশাই দিই। এটাকে সংক্ষেপে লেখা হয় হচ্ছে এসওপি। আপনারা অনেকেই মনে পড়ে আসছেন, সাম অফ প্রোডাক্ট। এসওপি। ঠিক আছে? মানে সাম এর এস, ও এর ও, আর প্রোডাক্টস এর পি, এসওপি বলা হয় এটাকে, সাম অফ প্রোডাক্টস। ওকে। আচ্ছা, এখানকার কয়েকটা নিয়ম আছে যে এটা এই ফর্ম অনুযায়ী, এই ফর্মে কিভাবে কি করতে হয় বা রুলস আছে। ঠিক আছে? এখন দেখি একটা একটা করে। বলছে দিস ইজ অলসো কল্ড ডিসজাংটিভ ক্যানোনিকাল ফর্ম, ডিসিএফ। মানে ডিসজাংটিভ ক্যানোনিকাল ফর্মের সংক্ষেপ রূপ হচ্ছে ডিসিএফ, or expanded sum of products form or canonical sum of products form। এত কিছু না মনে রাখে, শুধু এসওপি মনে রাখলেই হবে। ঠিক আছে? ওগুলা ওইভাবে করে দেয় না, তা সাম অফ প্রোডাক্ট এটা মনে রাখলেই হবে। ঠিক আছে? তারপরে দেখেন, ইন দিস ফর্ম দ্য ফাংশন ইজ দ্য সাম অফ আ নাম্বার অফ প্রোডাক্টস টার্ম where each product term contains all variables of the function either in complemented or uncomplemented form। ঠিক আছে? এখানে বলছে যে আমাদের, আমি এখানে যেটা লিখছিলাম সেটাই লিখছে এখানে। ঠিক আছে? যে আগে প্রোডাক্ট করব, তারপরে সাম করব। ওকে, হয় তার কমপ্লিমেন্টেড ফর্মে নাহলে আনকমপ্লিমেন্টেড ফর্মে। ঠিক আছে? এখন, হ্যাঁ, হ্যালো, কে কথা বলছেন? জি না ম্যাম, ঠিক আছে, সমস্যা নেই, ক্লাস চালু করে দেন। হ্যাঁ, বলতে থাকেন। হ্যাঁ, আপনি হচ্ছে মিউট করে দেন একটু। হ্যাঁ, আপনারা কেউ আনমিউট করে রাখেন না, সবাই মিউট করে দেন। ঠিক আছে? এখন হচ্ছে আমি বললাম প্রথমে কি করবো, আগে প্রোডাক্ট বের করবো, তবে সাম করব। এখানে আরেকটা কথা বলছে, যদি ধরেন আমি উপরে যে ইকুয়েশনটা লিখছিলাম, এ বি যোগ বি সি এ যোগ এ, এ বি সি বার এরকম লিখছিলাম, তো আপনাদের মনে রাখতে হবে যখন আমি তিনটা ভ্যারিয়েবল নিয়ে করব, তখন এ বি যে লিখছি, এ বির সাথে কিন্তু সি অথবা সি বার থাকতেই হবে। মানে আমাদের প্রত্যেকটা টার্মের মধ্যে সব ভ্যারিয়েবল থাকতেই হবে, যেখানে লিখছে আমি এটা একটু মার্ক করে দিচ্ছি। এখানে প্রথমে বলছে সাম হবে অনেকগুলো প্রোডাক্টের। ঠিক আছে? হোয়ার, এই যে হোয়ার এর পর থেকে এই জিনিসটা আমার লাগবে, হোয়ার ইচ প্রোডাক্টার, মানে প্রত্যেকটা প্রোডাক্ট, ঠিক আছে, সাম করার আগে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে থাকতে হবে সবগুলো ভ্যারিয়েবল। যেমন এখানে এফ একটা ফাংশন। ঠিক আছে? এফ এর মধ্যে তিনটা ভ্যারিয়েবল আছে, তাহলে প্রত্যেকটা টার্মের সাথেই, প্রোডাক্টের সাথেই তিনটা ভ্যারিয়েবলই থাকবে, কমপ্লিমেন্টেড অথবা আনকমপ্লিমেন্টেড ফর্মে, মানে ইনভার্টেড অথবা আনইনভার্টেড ফর্মে। ঠিক আছে? কেমন করে করবো সেটা পরে দেখাচ্ছি, বাস এটা আপনারা মনে রাখতে হবে। ঠিক আছে? তো পারলে এই পুরাটাই মনে রাখেন, এই যে এই পুরো ইয়েটাই মনে রাখবেন। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখেন, both of these can also derived from the truth table by finding the sum of all the terms that correspond to these combinations for which f assumes the value 1। আচ্ছা, এখানে বলছে যে আপনারা যে এসওপি যে ভ্যালুগুলো যে এখানে বের করলেন, ঠিক আছে, এটা ট্রুথ টেবিল অনুযায়ীও বের করতে পারেন। ঠিক আছে? এটা কেমন করে বের করা যায় এই অংশটা আমি পরে বুঝাচ্ছি। হ্যাঁ, এই অংশটা একটু পরে বুঝাচ্ছি, যে এটা মার্ক করে রাখলাম। ঠিক আছে। ওকে। ওকে, আচ্ছা, এখন দেখেন এফ অফ এ বি সি। ঠিক আছে? এই একটা ফাংশন ইজ ইকুয়াল টু লিখছে এ বার বি যোগ বি বার সি। হ্যাঁ, তো দেখেন এ বার বি, এখানে কিন্তু সি বা সি বার নাই, আবার এখানে এ বা এ বার নাই, কিন্তু আমরা জানি তিনটা ভ্যারিয়েবলের, সো এখানে আমার সি লাগবে, এখানে আমার এ লাগবে। আমি আপনাদের শিখাইছি যে সি যোগ সি বার যদি এখানে এই যে এ বার বি এর সাথে সি যোগ সি বার যদি গুণ করি, সি যোগ সি বার মানে তো 1, তাহলে এটাকে 1 এর পরিবর্তে সি যোগ সি বার লিখলাম। এখানে 1 এর পরিবর্তে কি লিখলাম, বি আছে সি আছে, তাহলে এ নাই, তাহলে এ যোগ এ বার। তাহলে যদি আমি এটাকে ভাঙি তাহলে কি কি হয়, এখানে আমি লিখতেছি,
কি হবে এ বার বি সি প্লাস এ বার বি সি বার, তারপরে প্লাস বি বার সি এ প্লাস কত হবে বি বার সি এ বার। বুঝছেন? তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে নিচের ইকুয়েশনটা পাবো, যে এই যে এখান থেকে 1 মিনিট এটা লিখছি আমরা, ঠিক আছে? তাহলে দেখেন এবার এই যে এটা নিলাম, এবার বি বার, দেখতে আপনাদের কোথায় কি আছে। প্রথমে এটা কোনটা নিছে, এই যে এই টার্মটা নিছে, দেখেন এবার এই টার্মটা নিছে, এবার বি বার সি, এটা হচ্ছে এই যে এই টার্মটা। ওকে, তারপর নিছে এবার বি সি বার। ম্যাম তাহলে এলেনে হচ্ছে কি মানে আপনার সাজিয়ে লিখছে তো নাকি? হ্যাঁ সাজায় নিছে, আপনারা না সাজায়ও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর লিখছে এই লাইনটা এবার বি সি বার, আপনারা যেভাবে খুশি সেভাবে লিখতে পারেন, এভাবে না সাজায় লিখলেও হবে, ঠিক আছে? তারপরে আছে দেখেন এবার বিসি, এবার বিসি মিউট করে দেন। তারপরে লিখছে এ বি বার সি, এ বি বার সি। এটাকে সাজায় লেখার পেছনে কারণ আছে, ঠিক আছে? আমি এটা পরে কারণটা বলছি, যে এখানে যে আমি গোল্লা দিয়ে রাখছি বলি নাই, বা এখানে যে আমি বলছি সাজানোর পেছনে কারণ আছে, সাজানোর পেছনে কারণটা আমি পরে বলতেছি, দাঁড়ান। তারপরে এখন দেখেন এখানে বলছে the product term which contains all the variables of the function either in complemented or uncomplemented form is called a mean term। মানে এই যে প্রত্যেকটা যে প্রোডাক্ট, যে এখানে এখানে কয়টা প্রোডাক্ট আছে, একটা দুইটা তিনটা চারটা প্রোডাক্ট আছে না? চারটা প্রোডাক্টের মাঝখানে তো যোগ চিহ্ন দিছি আমরা, তাই না? জি তো এই প্রত্যেকটা প্রোডাক্টকে বলা হচ্ছে মিন টার্ম। মনে রাখতে হবে, এখানে আমি লিখে দিচ্ছি এসওপির ক্ষেত্রে কি, এসওপির ক্ষেত্রে আমরা যে প্রোডাক্ট টার্ম গুলো পাবো এখানে লিখে দিচ্ছি মনে রাখার জন্য। প্রোডাক্ট টার্ম গুলোকে বলা হয়, 1 মিনিট, প্রোডাক্ট টার্ম গুলোকে বলা হয় মিন টার্ম। এটা কিন্তু পরীক্ষাতে আসে, এসওপি না দিয়ে মিন টার্ম বলতে পারে, তখন আপনারা কনফিউজড হবেন না। ওকে, এই প্রোডাক্ট যেগুলো সেগুলোকে বলা হচ্ছে মিন টার্ম। ওকে, তাহলে আমাদের এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, এই পয়েন্টটাকে আমি মার্ক করে রাখলাম। এখন দেখেন the mean term is denoted as m0 m1 m2, মানে এগুলোকে m1 নট থেকে যতদূর পর্যন্ত যাওয়া যায়, তিনটা ভেরিয়েবল যেহেতু শুধু কম্বিনেশন, তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে কত হবে 8 রকমের। সো m0 থেকে m7 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এখন এখানে বলতে দেখেন যদি n সংখ্যক ভেরিয়েবল হয়, এখানে যেমন n এর ভ্যালু 3, তাহলে কি হবে এদের মিন টার্ম কয়টা থাকবে 2 টু দি পাওয়ার n, মানে হচ্ছে কয়টা 8টা থাকতে পারে সর্বোচ্চ। ম্যাম কিছু যদি না মনে করেন প্রথম লাইনটা একটু আবার বলবেন আমার জন্য। কোনটা? হ্যাঁ হ্যাঁ বলবো, বলেন কোনটা। ওই যে এ বার বি প্লাস বি বার সি, ওই লাইনটা মানে কিভাবে আসলো ওইটা যদি আবার একটু বলতেন। এই যে এই লাইনটা, এই যে এখানে গুণ ফার্স্ট করতে আর লাইন, কি। একটা ফার্স্ট লাইনটা, ফার্স্ট এটা লাইনটা। এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা জি, জি। এটা দেওয়া আছে, এই ফাংশন দেওয়া আছে যে f of a b c is equal to a বার b যোগ b বার c দেওয়া আছে। এটা এটাই কোশ্চেন। এটাই কোশ্চেন। ঠিক আছে তাহলে বুঝছি, আরগুলো বুঝছি, সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে। ওকে, তারপর আমি বললাম যে মিন টার্ম গুলোকে এম নট থেকে ডট ডট অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, সেটা কার উপরে ভিত্তি করবে, সেটা ভিত্তি করবে হচ্ছে আমাদের এন এর ভ্যালুর উপরে। এনটা কোনটা, এই যে এফ এর ভিতরে দেখেন এ বি সি, তাহলে টার্ম আছে কয়টা, তিনটা আছে এ বি সি, তাহলে এন এর ভ্যালু এখানে কত 3 না? 3 জি যদি ম্যাম 3 হয় তাহলে মিন টার্ম কয়টা হবে, এখানে ভুল লিখছিল, এখানে 2n লিখছিল, 2n না 2 টু দি পাওয়ার n হবে, যেন এখানে লিখে রাখছি। তাহলে হচ্ছে 2 এর পাওয়ার যদি 3 দিই তাহলে 8টা, তাহলে এই ফাংশনের জন্য আমাদের কয়টা থাকতে পারে, 8টা থাকতে পারে, সর্বোচ্চ 8টা থাকতে পারে। বুঝেন ব্যাপারটা, সর্বোচ্চ 8টা থাকতে পারে, তার মানে এটা না যে এগুলোকে আরো চেঞ্জ করতে পারবেন। এই ফাংশনের মধ্যে 4টা থাকতেই পারে, 8টার মধ্যে 4টা আছে, কিন্তু সর্বোচ্চ 8টা থাকতে পারে, এটাই বুঝাইছি। 8টার বেশি থাকবে না এই 8টার বেশি থাকবে না, হ্যাঁ। তাহলে এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে এখন দেখেন, এখন বলছে another way of representing the function in canonical SOP form is that showing the sum of the mean terms for which the function equals to 1। মানে এখানে কি বলছে, হ্যাঁ বলেন। ফাংশনের ভেরিয়েবল যদি 3টা না হয় 4টা থাকে তখন তো 8টার উপরেও যাবে ম্যাম। হ্যাঁ 8টার উপরে যাবে, তখন 16টা পর্যন্ত হতে পারে, তখন 2 টু দি পাওয়ার 4 হবে। 4 হবে। হ্যাঁ 16 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? বুঝছেন? জি ম্যাম। আচ্ছা এখন একটা কথা শোনেন, এখানে দেখেন m1 m2 m3 f5, এই যে এই লাইন থেকে এই লাইনে আসছে, কেমনে আসছে? এবার আমি ট্রুথ টেবিলের কথা বলি। এই এসওপির ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, এসওপির ক্ষেত্রে
যদি নরমাল থাকে, যেমন এখানে আমি ওই ইকুয়েশনটা লিখছি, যে লাস্টের ইকুয়েশনটা এ বার বি সি দিয়ে, এ বার ছিল, বি বার ছিল, সি ছিল, এই যে উপরের ইকুয়েশনটা লিখতেছি, এই যে এই ইকুয়েশনটা, জি যোগ এ এ বার বার বি সি বার বি সি বার, যোগ প্লাস এ বার এ বার বি সি যোগ, এ বি বার সি। আচ্ছা থ্যাংক ইউ। ওকে, তাহলে হচ্ছে দেখেন, আপনাদের সবসময় মনে রাখতে হবে এসওপির ক্ষেত্রে বা মিন টার্মের ক্ষেত্রে আমার কিভাবে লিখবো আমি, দেখেন এখানে যখনই বার দেখবেন, এ এর উপরে বার মানে 0, আর বি এর উপরে বার মানে 0, আর সি এর উপরে বার নাই মানে 1 হবে। ব্যাপারটা আমরা বুঝছেন? ম্যাম এসওপির ক্ষেত্রে শুধু ওই বার থাকলে আমরা সেটা জিরো ধরে বার নিব। থাকলে আমরা জিরো ধরবো, তাই তো? বার থাকলে 0 ধরবো, বার না থাকলে 1 ধরবো। হ্যাঁ, জি ম্যাম। তাহলে সেকেন্ডে কত হবে? 0 1 0, থার্ডটা হবে কত? 0 জিরো ওয়ান ওয়ান 1 1, আর ফোর্থটা হবে 1 ওয়ান জিরো 0 1। 101। ঠিক আছে, তাহলে দেখেন এখন যদি আমি বাইনারিতে লিখি, তাহলে প্রথমটাকে কত লিখতে পারি? 1 লিখতে পারি, 1, তারপরটা 2, তারপরটাকে 2, তারপরটা তারপরটাকে 3, 3, বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করছি, তারপরটাতে 5। 5। ঠিক আছে, এখন দেখেন এই ফাংশনটাকে লিখছে f of abc is equal to m1 m2 m3 m5, মানে 1 2 3 5। তারপর এটা কিভাবেও লিখতে পারেন, অথবা এটাকে সামেশন চিহ্ন দিয়ে 1 2 3 5 লিখতে পারেন। এটা এটা সামেশন চিহ্নটা হচ্ছে যখনই থাকবে কোথাও তখন বুঝতে হবে এটা এসওপি বলছে অথবা মিন টার্মের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এই তো আমি একটু মার্ক করে দিচ্ছি, এই যে এটা represents the sum of all minterms whose decimal codes are given the parenthesis, মানে এই প্যারেন্থেসিসের মধ্যে ডেসিমাল নাম্বারটা দেওয়া আছে, সেটাকে বাইনারিতে কনভার্ট করলে যদি আপনি এটা দেওয়া থাকে 1 2 3 5, তাহলে আপনি ওটাকে আগে কি করবেন? বাইনারিতে কনভার্ট করবেন, এই যে 0 0 1, তারপরে আপনি এই লাইনটাও পাইতে পারেন, দুইভাবেই দুইটা পাইতে পারেন। ঠিক আছে, এখন কোশ্চেনে কি হবে সেটা হিসেবে আমি বলে দিব যে এরকম থেকে কি কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আগে আরো ব্যাখ্যা দিই। ওকে, বুঝছেন এটা? সবাই জি বুঝতে বুঝছেন? পারছি। জি জি ম্যাম। যদি তাই হয় তাহলে আমি একটা দিই, এখন আপনারা করেন দেখি। দিব? দেন দেখি। দেন। f of হ্যালো, আমি শুনতে পাচ্ছি না, কি বলছেন বলেন। হ্যালো, ম্যাম কেউ তো কিছু বলেনি। কে যেন বলছিল একটা। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে, কারো সমস্যা হলে বলবে। আচ্ছা ধরেন আমি f of abc is equal to দিলাম a b বার, ঠিক আছে, যোগ দিলাম a c বার, যোগ দিলাম a বার b বার। এটা করেন দেখি কত হয়, আমাকে বলতে হবে। ম্যাম স্লাইডটা একটু উপরে নেবেন। হ্যাঁ, ওকে।
ম্যাম ট্রুথ টেবিল পর্যন্ত করছি, আর কি করব? ট্রুথ টেবিল করার দরকার নাই, আমি যেটা করতে বললাম সেটা ভ্যালুটা বলেন আমাকে। এই যে এরকম ফর্মে বের করতে হবে, যে এরকম ফর্মে ও আচ্ছা। ভ্যালুটা বলেন আমাকে। এই যে লাস্টে যেটা দিয়েছি এটা, এই যেটা ম্যাম পাইছি ম্যাম, হয়েছে। দেন বলেন না, আমি জিজ্ঞাসা করবো তখন বলেন। হ্যাঁ, আচ্ছা আমি কি জিজ্ঞাসা করবো এখন হয়েছে আপনাদের বেশিরভাগের? জহিরুল ইসলাম আছেন? জহিরুল, ডিসি জহিরুল ইসলাম ছাড়া কেউ কথা বলেন না। জহিরুল আছেন নাকি অন করে দিয়ে শুধু চলে গেছেন? জহিরুল, হয়েছে। আচ্ছা দাঁড়ান, জহিরুল কোনো কথা বলছে না, জহিরুল তার মানে ক্লাসেই নাই। তারপর জাহিদুল, জাহিদুল ইসলাম করছেন? জি ম্যাম। বলেন অ্যান্সার কত হয়েছে? 1 2 3 5 1 0। আইবা বলেন কত কত? 1 2 3 5 1 0 1 0 লাস্টে 0 ম্যাম। লাস্টে 0, 1 2 3 0। 1 জি 2 ম্যাম। 3 5 1 0। 5 হবে 5 হবে, তারপর 5 হবে 1 2 3 জি 5 আর 0। 1 হবে, আরেকটা 1 এর পরে 0 ম্যাম। ম্যাম ও বলছে 1 5 এর পরে 1 হবে। 5 1 0। এরকম? জি ম্যাম জি। আচ্ছা বাকিরা বলেন তো ঠিক হয়েছে না ভুল হয়েছে হ্যাঁ। ওর? ম্যাম ভুল হয়েছে। আচ্ছা এবার তাহলে আমাকে ডাকতেছিল এখানে। হ্যাঁ আচ্ছা এবার বলবে দেবজ্যোতি বলেন কত হয় আনসার? 5 5 4 6 4 1 0। 5 4 তারপরে 6 4 আবার 6 4। আচ্ছা তারপরে 1 0। এবার বলেন ইয়েটা ঠিক হয়েছে দেবজ্যোতিরটা? এখানেও ম্যাম মেবি একটু ভুল আছে। একটু ভুল আছে একটু ভুল একটাতে আছে। মেবি। আচ্ছা তাহলে কে বলবে এখন লাস্টটা বলেন কার ঠিক হয়েছে? ম্যাম আমি বলি 82। হ্যাঁ বলেন। সামেশন অফ মিন টার্ম 5 4 5 4 1 0। 5 4 4 5 4 1 0। 5 4 1 0। জি ম্যাম। বলেন বাকিরা বলেন ঠিক আছে? রাকিবের কত? রাকিবের কত আসছে? রাকিব বলেন। জি ম্যাম আমার এটাই আসছে। আচ্ছা তাহলে সবার যদি এটা আসে তাহলে এটা ঠিক আছে, জাস্ট আমি একটু দেখি চেক করে, ঠিক আছে? কেমন করে আসছে একটু ভাঙকে দেখাবো যারা যারা বুঝে নাই। জি ম্যাম। আচ্ছা দাঁড়ান এক মিনিট। কে কথা বলে? আচ্ছা আমি একদম ভাঙে ফেলি। হ্যাঁ এখন দেখেন আছে এ বি বার আছে, ঠিক আছে? তারপরে সি যোগ হচ্ছে এ বি বার সি বার। কে যেন কথা বলতেছে, আমি কিছুই শুনতে পাচ্ছি না। ওর নেট প্রবলেম ম্যাম। না ম্যাম, or net problem maybe. হ্যাঁ আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা এ বি বার সি বার সি। যোগ ও সরি এটা সি হবে। এ জি সি ম্যাম। বার এ সি বার, না না সি হবে না, সি বারই হবে। তারপরে হচ্ছে এ বার বি বার সি। বার সি, তারপরে হবে এ এ বার বার বি বার সি বি বার। বার সি বার। আচ্ছা এখন এটাকে আমি ভাঙবো তাই তো? জি ম্যাম। দেখি তাইলে কত হয়। এটাকে ম্যাম 1 0 1 দাঁড়ান আমি লিখি 1 0 1 প্লাস 1
0 0 0 1 1 0 0 যোগ হবে হচ্ছে 1 0 0 যোগ হবে কত এবার আচ্ছা এবার মানে হচ্ছে 0 0 1 0 0 1 তারপরে হবে কত 0 0 0 আচ্ছা তাহলে হচ্ছে কি কি হয় দেখি এখানে আপনারা বলছেন 5 হবে তারপর 4 হবে তারপর 6 হবে তারপর 4 হবে তারপরে 1 হবে তারপর 0 হবে এক্ষেত্রে মনে রাখতে হবে 4 যেহেতু দুইবার আসছে সুতরাং একবারই লিখতে হবে তাহলে অ্যান্সারটা কি হবে আমি লিখে দিচ্ছি 5 4 5 1 0 আপনারা এটাকে সাজায় লিখতে পারেন নাও লিখতে পারেন আমি সাজায় লিখতেছি 1 4 5 6 এটা হবে আহা দুইটা 6 লিখছি কেন 5 যোগ 6 এটা হবে आंसर ঠিক আছে তাহলে তো দেবজ্যোতিটাই ঠিক ছিল ম্যাম 6 আছে ও দেবজ্যোতি কি বলছিল দেবজ্যোতি 6 বলছিল এই যে এটা ঠিক আছে এই যে এটা জি আমি তো এটাই বলছিলাম ম্যাম, আমি তো এটাই বলছিলাম। তাহলে রাকিবরা 6 বলে নাই তাই না না ম্যাম ওরা 5 বলছে ওই 6 এর জায়গায় না 5 হবে না একটা তো 6 আছে যে 110 6 জি আছে আমার একটা 5 আছে একটা 4 আমার আছে একটা 1 আছে একটা 0 আছে একটা ও 0 0 আছে আপনার 0 তো দিতে হবে 0 আছে কিন্তু জি তাহলে জি জি, জিরো আছে, আমারটা 0 আছে। 0 এই তো প্লাস 1 4 5 ম্যাম 6 হ্যালো ম্যাম, হ্যাঁ বলেন হ্যাঁ মনে হয় ম্যাম আপনার প্রথম লাইনটা একটু ভুল হয়েছে। ওই যে 3 নাম্বার যে প্রোডাক্টটা লেখছেন 3 নাম্বার, 3 নম্বর এটা ওইখানে তো এবার, হ্যাঁ এখানে তো এবার হবে না। 3 নম্বর বলতে এ বি সি বার ঠিকই তো আছে আমি এটা ঠিক দেখে আছে করব না তাহলে এ সি বার আছে তাহলে মাঝখানে একবার বি দিব একবার বি বার দিব এ ম্যাম, বি আমি সি বলতেছি আপনি যে লাইনটা লেখছেন, হ্যাঁ ওইটার মধ্যে 3 নাম্বার যে প্রোডাক্ট আছে যেটা সলিউশন করলেন, কোনটা এটা ম্যাম আপনি তো ফাংশনে 3টা ভেরিয়েবল দিয়েছেন আমাদের করার জন্য, তখন যখন আপনি সলিউশন করলেন না ওই লাইনটাই ম্যাম। এই লাইনটা জি ম্যাম, এই লাইনটা। হ্যাঁ ওখানে কি ভুল আছে বলেন ও ম্যাম সরি, ওটা আমি আগের লাইন দেখতেছি। ঠিক আছে ঠিক আহা আছে। ম্যাম আমাদের ভুলটা হয়েছে কি, আমি যে এ সি বার বি মানে এই সিকোয়েন্স ভুল হয়েছে, এর জন্য 5 আসছিল আগের বার। জি ম্যাম আমরাও ওই একই ভুলই করছি মানে এ ম্যাম বি আমারটা হচ্ছে, সি বার না দিয়ে এ সি বার বি মানে লিখছি এটা সিকোয়েন্সে ভুলে এমনি সবারই মোটামুটি যারা করছে ঠিকই আছে ওই আচ্ছা ঠিক আছে সিকোয়েন্স ভুল হলে তো সমস্যা নাই ঠিক আছে সাজানোতে ভুল হয়েছে ম্যাম, আমাদের যত ভুল সাজানোতে হয়েছে। আচ্ছা সমস্যা নাই আচ্ছা তাহলে এখন দেখেন এখানে না অনেক বেশি হয়ে গেছে এটা মুছতেও পারতেছি না একটা কাজ করি এটা বন্ধ করে একবার অন করি হ্যাঁ 1 মিনিট দাঁড়ান এটা আমি বন্ধ করি বন্ধ করে একবার অন করতে হবে বুঝছেন তো যেটুকু বুঝাইছি তাই তো জি ম্যাম আমারটা হয়েছিল। আচ্ছা ঠিক আছে দেবজ্যোতিকে তাহলে নম্বর দিব দেবজ্যোতি ক্লাস শেষে নাম রোল দিবেন হ্যাঁ দেবজ্যোতি এ প্লাস পেয়ে গেছিস রে পার্টি দিস আগের গুলা তো দেয় না, ওডি আগে নিয়ে নে তো আচ্ছা ও আচ্ছা আচ্ছা কথাটা হচ্ছে যে দেবজ্যোতি পারলে আপনারা মজা নিচ্ছেন কেন ওর সাথে ও তো ভালোই করতেছে ম্যাম মজা নিচ্ছি না আমরা ফান করলাম আমরাই তো ম্যাম, এটা কিছু না। আচ্ছা ঠিক আছে তাহলে এখন গত দেখেন সেমিস্টারে ও 4 পাইছিল কিন্তু কোনো পার্টি দেয়নি এখনো আচ্ছা ঠিক আছে এখন দেখেন প্রোডাক্ট অফ সাম মানে পিওএস আগেরটা পড়ছি এসওপি নেক্সটটা হচ্ছে এখন আমাদের যেটা পড়বো সেটা হচ্ছে পিওএস আগের থেকে পুরো উল্টাটা হবে এবার ঠিক আছে পিওএস বলতে কি বোঝাচ্ছে আগে কি করব আগে সাম তারপর সামগুলোর প্রোডাক্ট মানে ধরলাম এ এ বি সি তারপর ঠিক আছে আগে আমরা করছিলাম প্রোডাক্ট আগেরটাতে এটাতে আগে করছি কি সাম সাম নেওয়ার পরে কি করছি মাঝখানে কি দিব গুণ দিব তাহলে সাম অফ প্রোডাক্টস সরি প্রোডাক্ট অফ সাম আগে সাম নিব সবগুলার সাম নেওয়ার পরে প্রোডাক্ট নিব ওই জন্য প্রোডাক্ট আগে লেখা আছে পরে সাম আছে মানে সবগুলো সাম নেওয়ার পরে প্রোডাক্ট নিব ঠিক আছে আগেরটার সাথে পার্থক্য বুঝছেন হ্যালো ম্যাম বুঝিনি, আবার জি একটু ম্যাম বলবেন। বুঝতে পারছি না। আমি বললাম যে হচ্ছে আগে যেটা করছিলাম এসওপি তে আগে গুণ করছিলাম
গুণ করার পরে ওই টার্ম গুলাকে মিন টার্ম বলছিলাম, দিয়ে ওইগুলাকে যোগ করছিলাম, ঠিক আছে। জি ম্যাম। আর এখানে আমার প্রোডাক্ট অফ সামের ক্ষেত্রে আগে যোগ করব, যোগ করার পরে কয়েকটা টার্ম পাবো, ওই টার্ম গুলোকে বলা হবে ম্যাক্স টার্ম, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। জি ম্যাক্স টার্ম পাওয়ার পরে সেটাকে গুণ করব। ম্যাম, ওইটাতে আগে গুণ করছি, পরে যোগ করছি। এটাতে আগে যোগ করবো, পরে গুণ করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে ইকো শোনা যাচ্ছে? হ্যালো, জি ম্যাম, বলুন ম্যাম। বললাম ইকো শোনা যাচ্ছে কার ইয়ে থেকে, মিউট মানে মিউট করে দেন সবাই, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই। এখন দেখেন, এই প্রথম ইয়েটার পড়ার দরকার নেই, প্রথমটাও আগের ওপরেরটার মতন এগুলা নাম জানার দরকার নেই, শুধু প্রোডাক্ট অফ সাম নামটা জানলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানটাই বলছে ইচ টার্ম ইজ আ সাম অফ অল দ্য ভ্যারিয়েবলস, মানে ফাংশন দিয়ে এটা বুঝাইছে, দেখেন এ বি সি, তাহলে এখানে এ বার বি বার আর যোগ সি ইনটু, এখানে হচ্ছে ওপর থেকে, মানে এইটাই আবার লিখছে এ বার বি যোগ বি বার সি ছিল না, আমি লিখতেছি এখানে, দেখতে পাচ্ছেন ওপরে কি ছিল, এবার বলেন, এবার স্লাইডটা একটু উপরে তোলেন আর একটু। আচ্ছা, দাঁড়ান ছোট করি, ঠিক আছে ভাই, দেখতে পাচ্ছেন তো নাকি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এইটা ছিল আমাদের আগের ওপরেরটা দেওয়া, ঠিক আছে। এখন আমি এর ক্ষেত্রে কিভাবে লিখবো এটা, এটা কিন্তু আমার এইভাবে লিখতে হবে যদি আগেরটা করতে চান, ঠিক আছে। আমি আগেরটা রেসপেক্টে এ দেখাচ্ছি, আপন ক্যামেরা অফ কর। ঠিক আছে। এটা তো, এটা কি না, একটাতে এ এর সাথে বার আছে, একটাতে বি এর সাথে বার আছে, তাই তো, তাই না? আমি এটাকেও করে ওই ওই উপরেরটাকে এভাবে করে দেখাইলাম। এখন দেখেন এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, এখানে কিন্তু একটু আলাদা ইকুয়েশন দেওয়া আছে, তার মানে আমি কোনটা রেসপেক্টে দেখাবো বলেন, এখানে যেটা করা সেটা নাকি ওপরটা রেসপেক্টে বলেন? ওপরেরটা জাস্ট আমি দেখালাম, উপরেরটাকে লিখলে এভাবে লিখতে পারতাম, ঠিক আছে। এখন এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে যেটা সেটা লিখতেছি, এবার যোগ দেওয়া আছে বি বার, ঠিক আছে। ম্যাম উপরেরটার সাথে বিল লেখা করলেই তো মানে আমরা ভালো বুঝতাম। তাই ম্যাম, করবো? ম্যাম বুঝতেছি না ম্যাম, উপরেরটার সাথে একটু মিল রেখে করেন। আচ্ছা ঠিক আছে, উপরটা এখানে আরেকটা ইকুয়েশন দিছে মানে এফ, আচ্ছা আমি বুঝতে পারছি আপনারা কি বলতে চাচ্ছেন। অপরের সাথে মিল রেখে করবো তো, দেখেন এখানে এফ আগেরটার মতনই ইকুয়েশন দিচ্ছি আমি, ঠিক আছে। আপনারা উপরেটা যেটা বুঝতেছেন সেটা থেকে আমি ইকুয়েশনটা দিচ্ছি, যোগ বি বার সি। এটা ছিল তো আমাদের সফট ফর্মে, তাই তো, তার জি মানে ম্যাম। আমাদের এখানে এখানে যদি আমি লিখতে চাই তাহলে এখানে কিভাবে লিখবো, পজ ফর্মে এটাই ধরেন দেওয়া আছে, এটাকে আমি কেমন করে লিখবো, এটা হচ্ছে এ বার যোগ বি বি সরি ইন্টু বি বার যোগ সি। আগেরটা সফট ফর্মে লেখা আমি লিখে দিচ্ছি পাশে, আগেরটা লেখা হচ্ছে এস ও পি ফর্মে, ঠিক আছে। আর এটা লেখা কি ফর্মে, এটা লেখা হচ্ছে পজ ফর্মে, পি পি ও এস, ঠিক ম্যাম আছে। স্লাইডটা একটু জুম করে নেবেন। হ্যাঁ আমি জুম করছি এখন, হয়েছে। এখন পজ ফর্মে আমি যেটা লিখলাম এটাকে এখন ভাঙতেছি, দেখেন এখানে প্রথমটাতে কি আছে, প্রথমটাতে আছে এ বার যোগ বি, তাই তো। এর সাথে কি নাই, এর সাথে সি আর সি অথবা সি বার কিন্তু নাই, তাহলে আমি কি লিখতে পারি, সি ডট সি বার। সি ডট সি বার মানে কত, জিরো না, জি। 0। তাহলে জিরো, ওকে। তারপরে গুণ এখানে বি বার যোগ সি, ঠিক আছে। এখানে নাই কি, এখানে নাই কিন্তু এ নাই, ঠিক আছে, তাহলে এখানে প্লাস দিলাম এ ডট এ বার, এটুকু বুঝছেন? জি ম্যাম, এ থেকে গেলে 0। না ম্যাম,
এইটুকু এবার জিরো। আরে বাবা এইখান থেকে যে এই লাইন থেকে এখানে আসছি আমি, এখানে তো কোনো সমস্যা নাই আছে। না ম্যাম। তাহলে হচ্ছে আমি এই লাইন থেকে এখানে আসলাম কেন, এ বার যোগ বি সেম রাখছি, যোগ আমি দিয়েছি সি ইন্টু সি বার, সি ইন্টু সি বার মানে তো জিরো, তাই আমি এটা অ্যাড করতে পারি। তারপরে লিখছি বি বার যোগ সি, ঠিক আছে। তারপরে লিখছি এ ডট এ বার, এ ডট এ বার এর ভ্যালুও জিরো। সো আমি এটা কি লিখতে পারি তাইলে, আমি এখন লিখতে পারি এটাকে, দেখেন আমাদের এখন কোন সূত্র প্রয়োগ করবো জানেন, ওই যে এ প্লাস বি সি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, ওই সূত্র। দেখেন এবার কালকে যে সূত্র পড়াইছি সেই সূত্রের মধ্যে থেকে, কালকে না সরি বুধবারে। তারপরে কি করব আমি এখানে সি নিব একটা, ঠিক আছে। তারপর আবার কি করব, আবারও এ দিব, এবার যোগ বি, এবার সি বার দিব এর সাথে, সি বার। এটা কোনটুকুর জন্য করলাম, এটা হচ্ছে এই যে এইটুকুর জন্য করলাম। এবার যোগ বি সেম থাকবে, একবার সি হবে একবার সি বার হবে। তারপরে আবার কি হবে এটার জন্য, বি এর জন্য দেখেন বি বার যোগ সি যোগ এ। তারপর আরেকটা কি হবে, এখানে হবে, নিচে যাচ্ছি একটু, এখানে হবে বি বার যোগ সি যোগ এ বার, ঠিক আছে। এইবার আপনাদের এই পর্যন্ত আসলেন, এই যে টার্ম গুলো পাইলেন প্রত্যেকটা হচ্ছে ম্যাক্স টার্ম, প্রত্যেকটাকে বলা হচ্ছে ম্যাক্স টার্ম। এটা একটা ম্যাক্স টার্ম, ঠিক আছে, এখানে একটা ম্যাক্স টার্ম, ওকে, এটা একটা ম্যাক্স টার্ম, এটা একটা ম্যাক্স টার্ম। এখন আমি আরেকটু ভাঙে দিই। এখন আপনাদের সপের সাথে আর পদের সাথে পার্থক্য কি, সপে কি বলছিলাম, যদি ইনভার্ট হয় তাহলে জিরো, আর পসের ক্ষেত্রে ইনভার্ট হলে ওয়ান, নর্মাল হলে জিরো। তাহলে যদি তাই হয় তাহলে প্রথম টার্মটার জন্য এটার জন্য কি লিখতে পারি আমি, প্রথমে আছে এ বার বিসি, এ বারের জন্য আমি ওয়ান লিখবো, 1 আর 0 0 জিরো জিরো। তারপর আমি কি লিখবো, গুণ করে এ বার বিসি মানে হচ্ছে ওয়ান 0 জিরো 1 ওয়ান। তারপরে লিখবো কি বি বার সি এ মানে ওয়ান জিরো জিরো। তারপরে লিখবো কি বি বার, ম্যাম এ বি সি টা সিরিয়ালি লিখলে ও ভালো হতো সরি না সরি পরে? সরি, হ্যাঁ 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 হ্যাঁ, ভালো বলছেন। আচ্ছা তাহলে এ আছে কি ওয়ান, সরি জিরো, 0 ওয়ান 1 জিরো। 0 তারপরে হচ্ছে এখানে লাস্টেরটা আছে এ বার, আগে এর ভ্যালু 1 1 0 হবে। ওয়ান, তারপর বি এরটাও বার আছে ওয়ান, আর সিটা জিরো। তারপরে তাহলে কি হবে, এখানে যদি লিখতে চাই আমি, তো এটা কত হবে, 4 তাহলে হবে 4 ফোর, ঠিক আছে। 4 তারপরে কত হবে 5 ফাইভ, তারপরে 2 কত হবে 2 টু, আর 6 সিক্স। ওকে, বুঝছেন, জি ম্যাম। এটা হচ্ছে আচ্ছা গেল। ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম বার চিহ্নটা যদি আমি এই জায়গায় তো দুই ভাবে দেওয়া যায়, তো আমি যদি এক এক লাইনে অনেক সময় মিস্টেক করে অন্যরকম হয়ে গেল তাহলে কি কোনো প্রবলেম হবে নাকি একরকম ভাবেই সব অঙ্কের ক্ষেত্রে কি একই রকম ভাবে বার দিব এখন ওকে? আপনি বারের জায়গায় যদি অন্যরকম সিম্বল দিয়ে দেন একদম পিকুলিয়ার, তাহলে তো আমি না আর না বুঝবো না। বারের ম্যাম, শুধু বারের বারের, সিম্বল তো দুই ভাবে দেওয়া যায়, হ্যাঁ বারের সিম্বল বারের তো দুই। সিম্বল জাস্ট দুই ভাবে হয়, এইভাবে, না হলে কোনো ইয়ের উপরে ধরলাম এটা এ, এর উপরে কিভাবে দিব, এই যে আমি দিয়ে দেখাচ্ছি, এটা দিলাম দিয়ে হচ্ছে এরকম করে, এই দুই ভাবে দিতে পারি। ম্যাম যদি মনে করেন অঙ্কে যদি দুই ভাবে ইউজ করি তাহলে তো সমস্যা নাই না কোনো বাবা, লাইনে। এটার জন্য কোনো সমস্যা হবে না, কিন্তু তাই বলে বললাম তো ফানি কোনো সিম্বল আবার দিয়ে দিয়েন না, তাইলে তো আর হইলো না। না না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন সবাই, যদি বুঝতে পারে থাকেন তাহলে দেখেন এইটা কি করছে, এটা কি বুঝাবো নাকি এটা আসলে বোঝানোর দরকার নেই, একই জিনিস সেম, একই ভাবে করছে। আমি একটা তাহলে করতে দিই আপনাদেরকে, ঠিক আছে, করেন দেখি একটা, সেটা হচ্ছে এখানে দিই এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এ, আচ্ছা এই ছড়াটাই দিলাম, ঠিক আছে, এটা করেন দেখি।
মিউট করে দেন একটু। করা হয়েছে। আচ্ছা, কেউ বলেন না কত অ্যান্সার হয়েছে, আমি পরে জিজ্ঞাসা করছি। ম্যাডাম হয়েছে। ওকে, আচ্ছা তাহলে অ্যান্সার বলবে ইব্রাহিম। অ্যান্সার বলেন, ইব্রাহিম হোসেন ম্যাডাম অ্যান্সারটা বলেন দেখি কত হয়। ম্যাডাম হ্যাঁ ম্যাডাম বলেন। আমি এখনো করি নাই, আমার করা শেষ হয়নি, ট্রাই করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু এখনো পরে। করা শেষ হয়নি, একটু পরে ম্যাডাম ঠিক আছে, একটু বলতেছি। পরে শুনছি তাইলে। সাজ্জাদ করছেন? সাজ্জাদ, সাজ্জাদ হোসেন। না ম্যাম হয়নি এখনো। আচ্ছা করেন, আমি ওয়েট করছি। দুজনই করেন, ইব্রাহিম আর সাজ্জাদ করেন তাড়াতাড়ি। হয়েছে? সাজ্জাদ হয়েছে, সাজ্জাদ, তারপরে ইব্রাহিম। আচ্ছা যদি না হয়ে থাকে তাহলে জামিল বলেন তো, জামিল। জামিল আছেন? জামিল, জামিল। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে রোকন খান বলেন। ম্যাডাম 2 3 5 7। আচ্ছা, দুই, এক মিনিট, 2 3 5 5। 7। আচ্ছা এবার বলেন সবাই ঠিক আছে না ভুল আছে, যারা হয়েছে যারা ম্যাম, করছে। হয়েছে ম্যাম। বাকিরা বলেন। ম্যাম ম্যাম আমার ঠিক সাথে আছে। ম্যাম আমার সাথে তো মিলেনি ম্যাম। আমার সাথে মিলেনি ম্যাম। আচ্ছা অনেকের সাথে মিলেনি তাই তো, জি, এটাকে আমি করে দিব। আমাদের আসছে 2 3 4 6। আচ্ছা করে দিব কি? ম্যাম আমার আসছে 0157 ম্যাম 0157। আমার আছে আমার আসছে 2 3 4 5। আমার আসছে 2 3 4 আচ্ছা 6। বাবা দাঁড়ান, ও মাই গড, ম্যাম কইরা দিন তাহলে। কত কম্বিনেশন শুনছি, এত কম্বিনেশন শুনতে পারতেছি না, দাঁড়ান। তাহলে এটা কি হবে, এখানে কত আসবে? এ বি বার এ যোগ বি বার ডট সি বার যোগ সি বা সি ডট ডট সি বার। সি বার, তারপরে কত আসবে? এই না আপনি শর্টকাটে মিসিং গুলো লিখে দেন, এমনি লেন্দি। লিখে দিব। আচ্ছা তাহলে হচ্ছে আরো ভালো। অনেকে তো এটুকু বুঝছে না, ওই জন্য ভাঙে ভাঙে করছিলাম। এ ম্যাম করে দেন একবার। বি বার
কত হবে বলেন এবার? সমান প্রথমটা কি লিখবো? প্রথমটা 0 1 0 1 0, তারপরে 0 লিখবো 1 1 0 1 1 0 1 1, 1 0 তারপরে 1 1 0 1, ট্রিপল 1 তাহলে এটা প্রথমটা কত হয়? 2 হয়। 2 3 3 এটা 5 5 এটাই তো ম্যাম। এটাই তো হওয়ার কথা, তাই না? ঠিক জি আছে। ম্যাম এটাই হয়। যাদের এরকম হয় নাই তাদের ভুল হয়েছে, ঠিক আছে? আর যাদের এরকম হয়েছে তাদের প্রাইম ঠিকই হয়েছে। জি ম্যাম প্রাইম গুলা মিস হয়েছিল সি এর আচ্ছা উপরে প্রাইমই দেয়নি। ম্যাম দ্বিতীয় লাইনটা একটু বললে ভালো হতো, লাস্টের দিক দিয়ে প্রথমের দিক দিয়ে মিস করছি ম্যাম। আচ্ছা সমস্যা নেই, বুঝছেন তো সবাই তাইলে, তাই না? জি ম্যাম বুঝছি। ওকে, তাইলে হচ্ছে এখন নেক্সটে গেলাম। ম্যাম দ্বিতীয় লাইনটা একটু রিপিট করলে ভালো হতো, দ্বিতীয় লাইনটা একটু রিপিট করেন। দ্বিতীয় লাইনটা রিপিট করব? লাস্টে জয়েন করছি, পরে জয়েন করছি। এখানে সি ডট সি প্রাইম কেন নিলাম আমরা, সি বার কেন নিলাম? বুঝছি, দাঁড়ান এক মিনিট আমি লিখে নিই। এখানে দেখেন, এখানে উপরে এ যোগ এ বার ছিল, এ যোগ এ বার লিখছি। এখানে আমি সি ডট সি প্রাইম লিখছি কারণ আমি আগেই বলছি যে যে টার্মটা থাকবে না, যে ভ্যারিয়েবলটা থাকবে না সেটাকে নিতে হবে। তো আমার এ আর বি আছে, আমি কিন্তু ফাংশনটা দিছি এ বি সি এর, তার মানে এখানে সি নাই। তাহলে এখানে সি আনবো কেমন করে? এখানে সি ডট সি বার যদি গুণ করি তাহলে কিন্তু 0 হয়, ওই জন্য এর সাথে 0 যোগ করলেও কোনো সমস্যা নাই, তাই সি ডট সি বার দিয়ে আমি যোগ করছি এটাকে। বুঝছেন? আর কি সমস্যা আছে কারো? কারো যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু আমি আগাচ্ছি, ঠিক আছে? ম্যাম সি বার সি ওটা বুঝি নাই, আরেকবার বললে কোনটা কোনটা আমাকে বলেন। আমি যে সি বার সি যেটা ওইটাই এটা এটা জি এটা ম্যাম আচ্ছা এখন দেখেন, আচ্ছা আপনি এটা যখন বলছেনই, যদি একটু দাঁড়ান এক মিনিট, লিখতে পারছেন এখানে, আচ্ছা ঠিক আছে দাঁড়ান। যদি সি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে সি ডট সি বার মানে কত লিখতে পারবো? মানে জিরোই তো। কেমন করে 0 লিখবো? সি ডট সি বার মানে কত হবে? 0 না? জিরো জি ম্যাম। আবার যদি সি ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে সি ডট সি বার সমান কত লিখতে পারবো? জিরো। তাহলে আমি তো এখানে শুধু সি ডট সি বারেই গুণ করছি, এটা গুণ করলে 0-র সাথে এই যে এ প্লাস বি বারের সাথে 0 যোগ করলে কি কোনো চেঞ্জ হবে? কোনো তো চেঞ্জ হবে না। না ম্যাম জি আর ম্যাম। আমি এটা যোগ করছি কেন? কারণ হচ্ছে আমার সি যোগ মানে এ আর বি ছিল, ওখানে সি ছিল না, তাই আমি যোগ করছি শুধু। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা তাহলে যদি তাই হয় তাহলে আমাকে না এটা আমি আবার কাটতে পারতেছি না, এটুকু তো কাটতে পারবো, ওই অংশটুকু না আমি কাটতে পারতেছি না। এটা এইভাবে যদি করি দেখি, হ্যাঁ পারবো, তাহলে দাঁড়ান ওই লেখাটার উপর ক্লিক করলে তো কাটা যাবে। হ্যাঁ কাটতে পারছি। আচ্ছা এখন ঠিক আছে, এখানে আরো লিখতে হবে তো জন্য কাটলাম আর কি। এখন হচ্ছে দেখেন আমরা হচ্ছে কি শিখলাম, এসওপি আর পিওএস ফর্ম, ঠিক আছে? এখন আমরা কনভার্সন বিটুইন দ্য ফর্মস মানে, ও আরেকটা বিষয়, আমাদের যদি এরকম যে M0 M4 M6 M7 দেওয়া থাকে, আমি তো উপরের অংশ কিছু একটা জিনিস পড়লামই না, ভুলে গেছি, দাঁড়ান। এক্ষেত্রে আমি বলছি কিন্তু এগুলো কি বলে, ম্যাক্স টার্ম। পজের ক্ষেত্রে ম্যাক্স টার্ম আর এগুলো বড় হাতের অক্ষরে থাকবে। আর একটা জিনিস হচ্ছে ম্যাক্স টার্মের ক্ষেত্রে
এফ ইজিক্যাল টু এভাবে দেওয়া থাকতে পারে, অথবা এর সামনে একটা এরকম সিম্বল দেওয়া থাকতে পারে, পায়ের মতন সিম্বল। আগেটাতে ছিল সামেশন চিহ্ন, এটাতে হচ্ছে পায়ের মতন একটা সিম্বল। ঠিক আছে, পাই পাই। ওকে, এখন যদি তাই তাহলে বুঝতে পারে থাকেন, তাইলে আমি এখন হচ্ছে কনভার্সন করব। কনভার্সন করব মানে কি দেখেন, এখানে এফ অফ এ বি সি ইজ ইকুয়াল টু সামেশন এম অফ হচ্ছে কি দিছে 0 2 4 6 7। ঠিক আছে, যদি তাই হয়, এটা আমরা যদি হচ্ছে কমপ্লিমেন্ট করি তাহলে কি কি পাবো দেখেন। এটাই কমপ্লিমেন্ট করলে, কমপ্লিমেন্ট বলতে কি, আমার 0 থেকে 7 পর্যন্ত কি কি বাদ আছে এখানে দেখেন 1 3 5। ঠিক আছে, তাহলে হচ্ছে 1 3 5টা আমার কি হবে, আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আমাকে এখানে বলছে the complement of a function expressed as the sum of mean terms equals the sum of mean terms missing from the original function। মানে আমি যদি 8 ফাংশনটা দেওয়া থাকে, ঠিক আছে, এটা যদি কমপ্লিমেন্ট করি তাহলে ভ্যালু কত আসবে দেখেই তো বুঝতে পারছেন। এর মধ্যে 1 মিসিং, তাহলে 1 আসলো, 3 মিসিং তাহলে 3 আসবে, 5 মিসিং মানে 5 আসবে। বুঝছেন? বুঝছেন? না আচ্ছা, এখানে এফ অফ এবিসি দেওয়া আছে এটা। এখন এটাকে যদি আমি কমপ্লিমেন্ট করি, ঠিক আছে, কমপ্লিমেন্ট মানে এটার মানে কমপ্লিমেন্ট বলতে কি বুঝবো, এটার বিপরীত। ঠিক আছে, তাহলে কি হবে দেখেন, এখানে দেওয়া ছিল আমার কত 0 2 4 6 7। ঠিক আছে, আমার যখন কমপ্লিমেন্ট করব, কমপ্লিমেন্ট করলে আমরা কি পাবো, এখান থেকে 0 থেকে 7 পর্যন্ত কি মিসিং আছে দেখেন, 0 আছে, 1 আছে না, 1 নাই, তাহলে কমপ্লিমেন্টের মধ্যে 1 যাবে, 3 নাই তাহলে কমপ্লিমেন্টের মধ্যে 3 যাবে, 5 নাই তাই 5টা কমপ্লিমেন্টের মধ্যে যাবে। এবার বুঝছেন? এটা একটা শর্টকাট ফর্ম আর কি। ঠিক আছে, এখন যদি এটা হয় তাহলে আমি কি করব, আর কমপ্লিমেন্ট করলে এই যে এটার সামেশনের কমপ্লিমেন্ট করতেছি, তাহলে সামেশনটা আমার পায়ে কনভার্ট হয়ে যাবে, আর 1 3 5টা আমরা ম্যাক্স টার্মে পাবো। মিন টার্মকে যদি আমি কমপ্লিমেন্ট করি তাহলে ম্যাক্স টার্মের এই পয়েন্টগুলো পাবো। বুঝা গেছে? মিন টার্মকে যদি কমপ্লিমেন্ট করি, মিন টার্মে যেগুলো টার্ম পয়েন্ট থাকবে না সেগুলো পয়েন্ট ম্যাক্স টার্মে চলে যাবে। ঠিক আছে, আমি বললাম 1 3 5 এগুলো আলাদা পড়ছে। ঠিক আছে, আলাদা পড়ছে মানে এগুলো মিসিং, তাহলে এগুলো মিসিং গুলো কার মধ্যে যাবে, ম্যাক্স টার্মের মধ্যে যাবে। ঠিক আছে, এটা আরো যখন আরো কিছুক্ষণ ম্যাথ করব তখন আরো ভালো করে বুঝতে পারবেন। কোশ্চেনে কি একদম এই কমপ্লিমেন্ট পর্যন্ত করতে বলা হবে? আমি কোশ্চেনে কমপ্লিমেন্ট বলতেও পারি, নাও বলতে পারি। আমি সরাসরি হয়তো দিতে পারি যে এটাকে এই মিন টার্মকে ম্যাক্স টার্মে কনভার্ট করেন, মানে শুধু এটুকুই? শুধু এটুকুই, ছোট ছোট ম্যাথ, অল্প ছোট ম্যাথ। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, এখন দেখেন এক্সপ্যান্ড a ইনটু a বার যোগ b ইনটু a বার যোগ b যোগ c বার টু ম্যাক্স টার্ম এন্ড মিন টার্ম। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে বা একটা ফাংশন দেওয়া আছে, এটাকে ম্যাক্স টার্ম এবং মিন টার্মে কনভার্ট করতে বলছে। ঠিক আছে, কোশ্চেনটা ক্লিয়ার? ম্যাক্স টার্ম মানে ফার্স্ট ফর্ম আর মিন টার্ম মানে সফট ফর্ম। ঠিক আছে, দুইভাবেই করতে হবে। দুই ভাবেই করতে হবে আমাদেরকে। তো এখন দেখেন, আমি কি এখানে লিখে দিব নাকি প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝাবো? লাইন বাই লাইন বুঝালেই হবে ম্যাম, লিখতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখেন a ইনটু a বার যোগ b আছে ইনটু a বার যোগ b যোগ c বার আছে। এখন আমি শুধুমাত্র a নিলাম, a এই অংশ আর এই অংশ নিই নাই। ঠিক আছে, শুধু আমি a নিছি। কেন a নিছি? কারণ দেখেন a আছে শুধু একটা অংশ, যে এই অংশটা, a এর সাথে আমার b ও নাই c ও নাই, তাহলে আমি কি করব, প্রথমে দেখেন a এর সাথে যোগ করছি b যোগ b বার, a যোগ b ইনটু b বার যোগ c ইনটু c বার। ঠিক আছে, b ইনটু b বার মানে 0, c ইনটু c বার মানে 0, তাহলে এর সাথে যোগ করলে কোনো সমস্যা নাই। এখন যদি আমি সূত্র অনুযায়ী ভাঙি, আমরা ওই যে যখন আমরা ডুয়ালিটি থিওরেম বলছিলাম, a যোগ b bc কি করছিলাম, a বার যোগ bc সমান সমান কি পাইছিলাম, ট্রান্সপোজিশন না কনসেনসাস থিওরেমে পাইছিলাম, এটা পাইছিলাম এবার, এক মিনিট, এবার যোগ বি পাইছিলাম না? দেখাবো কি উপর থেকে আরেকবার, নাকি মনে আছে? ম্যাম এটার মধ্যে সি আর সি বার, এটা এই জায়গাটা একটু বলি। এক মিনিট বলছি, এটা কি মনে আছে যে সূত্রটা লিখলাম, নাকি উপর থেকে দেখা নিয়ে আসবো? একবার ঘুরে আসেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, এই যে এখান থেকে দেখেন, এই যে এইটা a যোগ b বার c হলে কি লিখতে পারবো, মানে একটা একা টার্ম আর একটা গুণ টার্ম, তখন কি লিখতে পারবো, a যোগ b বার দেখেন ইনটু a যোগ c, মানে এটা জায়গায় যদি a বারও থাকতো তাও আমি এভাবে লিখতে পারতাম।
ঠিক আছে, এটা কোন থিওরামে ছিল? এটা ছিল ডিস্ট্রিবিউটিভ লয়ে। ঠিক আছে, আমরা কয়টা ফর্মুলা মুখস্থ করব? কয়েকটা থিওরাম তো মুখস্থ করতেই হবে। আচ্ছা এখন দেখেন তাহলে যদি তাই হয়, এখানে এ ছিল একা, এর সাথে বি যোগ বি, এ যোগ বি ইন্টু বি বার যোগ সি ইন্টু সি বার। তাহলে আমি এখানে কি করতে পারবো? এই সূত্র অনুযায়ী যে এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, করলে কি হবে? এ যোগ বি হবে ইন্টু এ যোগ বি বার হবে, আর সি যোগ সি, সি ইন্টু সি বার তো থাকলোই। তারপরে কি করব? এ যোগ বি, ঠিক আছে, এর সাথে নিব একবার সি সি বার, ঠিক আছে, আর এ যোগ বি বারের সাথে নিব সি সি বার। ঠিক আছে, একবার এ যোগ বি এর সাথে সি সি বার নিব, আর একবার এ যোগ বি বারের সাথে সি সি বার নিব। তারপর আবার কি করব? এ যোগ বি ইন্টু সি, তারপর এ যোগ বি ইন্টু সি বার, তারপর এটা কি করব? এ যোগ বি বার ইন্টু সি, এ যোগ বি বার যোগ হচ্ছে সি বার। এটুকু বুঝছেন? কে কে জি বুঝে ম্যাম নাই বলেন? বুঝতে পারছি। কে কে ম্যাম বুঝে নাই এটা তো বলেন? শুধু আমরা এই সিঙ্গেল যে এ আছে এই এর জন্য এতটুকু কাজ করলাম। হ্যাঁ, এর জন্য জাস্ট একটু কাজ করলাম। আচ্ছা জি বুঝতে পারছি। একটু বাকিরা বলেন তো বুঝতে পারছেন কিনা? জি জি ম্যাম বুঝতে পারছি। ওকে, তারপর এখন দেখেন এটা শুধুমাত্র এ এর জন্য হলো। ওকে, এখন এ বার যোগ বি এর জন্য আমি নিছি এ বার যোগ বি ইজ ইকুয়াল টু, দেখেন এখানে সি নাই, এ বার যোগ বি যোগ সি ইন্টু সি বার। ঠিক আছে, কারণ এখানে সি নাই তাই। তাহলে এ বার যোগ বি যোগ সি ইন্টু এ বার যোগ বি যোগ সি বার। এই কে কথা বলে? মিউট করতে পারতেছেন না? পড়ার মাঝে এভাবে কথা বললে খুব বিরক্ত লাগে। আচ্ছা, তারপরে এখন দেখেন এখানে হচ্ছে, এইখানে এ এর জন্য আমি এটুকু টার্ম পাইলাম, এ বার যোগ বি এর জন্য আমি এইটুকু টার্ম পাইলাম। ঠিক আছে, এখন দেখেন আমি সবগুলোকে একসাথে করব, এ ইন্টু এ বার যোগ বি ইন্টু এ বার যোগ বি যোগ সি বার। আপনাদের কোশ্চেন হতে পারে ম্যাডাম এ আর এ বার যোগ বি এর জন্য করলাম, লাস্টেরটা করলাম না কেন? কারণ এখানে সবগুলো টার্মই আছে তাই করলাম না আর। ঠিক আছে, তাহলে এ এর জন্য আমি 4টা টার্ম পাইছি। এখানে যে দেখেন 1টা 2টা 3টা 4টা, আর এ বার যোগ বি এর জন্য 2টা টার্ম পাইছি, 1টা 2টা। ঠিক আছে, তাহলে আর এটা লাস্টের জন্য আর একটা পাইছি। কিন্তু দেখেন 1 মিনিট আমি একটু এটা ইয়ে করে দিই। দেখেন লাস্টে আছে হচ্ছে এ বার যোগ বি যোগ সি বার। দেখছেন, এ বার যোগ বি যোগ সি বার। এখানে দেখেন এই টার্মটা আর দেখেন এই যে এ বার যোগ বি এর ক্ষেত্রে এই টার্মটা মিলে গেছে, তাহলে এটা একবারই লিখবো। ঠিক আছে, তাহলে এ এর জন্য পাইলাম 4টা। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে ক্ষেত্রে 2টা পাইলাম, আর একটা ছিল 3টা, মানে 7টা ছিল। 7টার মধ্যে আমার হচ্ছে একটা কমে যাচ্ছে, কারণ একটা জিনিস দুইবার আছে, তাহলে 6টা থাকবে মোটমাট। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন 6টার ক্ষেত্রে এটা যেহেতু পজ করতেছে, সুতরাং হচ্ছে কি যখন হচ্ছে নর্মাল থাকবে তখন 0, আর বার থাকলে 1। এরকম করে M0 M1 M2 M3 M4 M5 পাইলাম। বুঝছেন? বলেন বুঝছেন? জি ঠিক আছে। সবাই বুঝছেন? জি ম্যাম বুঝতে পারছি। ওকে, তাহলে এখন দেখেন যে তাই হয়, আমাদের কিন্তু এটা পাইলাম কিসে? পসে। ঠিক আছে, এখন আমি কিন্তু উপরে একটা রুল বলছি, পসে যেগুলো মিসিং, দেখেন কোনটা মিসিং? 1 থেকে 7 পর্যন্ত মিসিং কোনটা? দেখেন 6 আর 7 নাম্বার মিসিং। তাহলে 6 আর 7 নম্বর যাবে কার ইয়েতে? সপে, মানে হচ্ছে মিন টার্ম। মিন টার্ম তাহলে 6 আর 7। তাহলে উপরের এরকম ম্যাথ আসলে আপনার জাস্ট একটা করলেই হবে, আরেকটার বের করতে হবে না। ম্যাক্স টার্ম বের করলেন আপনারা, মিন টার্মটা কি করে বের করবেন? ম্যাক্স টার্মের মধ্যে যেগুলো অনুপস্থিত সেগুলোই মিন টার্ম হবে। এখানে দেখেন 6 আর 7 বলে সবই উপস্থিত, 6 আর 7টা মিন টার্ম করলাম। ম্যাম এই সাতের মধ্যে যেগুলো মিসিং আছে সব সময় কি 7-এর মধ্যেই ধরবো আমরা? কিন্তু না, আমরা সব পাইছি এখানে 5 তো পর্যন্ত। ভ্যারিয়েবল 3টাই, এ বি সি, ডি তো নাই। না তাইলে আমার তো 7টার মধ্যে তাহলে ধরতে হবে, যদি ডি থাকতো তাহলে 16টার মধ্যে ধরতে হতো। ও আচ্ছা জি বুঝতে পারছি। আচ্ছা, এবার একটা ম্যাথ দিব ওই করতে। সূত্র আসতেছে যে 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এবার একটা ম্যাথ করতে দিচ্ছি, ওটা আপনারা ম্যাক্স টার্ম এবং মিন টার্মের ক্ষেত্রে বের করবেন। ঠিক আছে, এখনই করব না হোমওয়ার্ক? ম্যাডাম হ্যাঁ বলেন। অনেক ম্যাম হোমওয়ার্ক ম্যাডাম দিবেন। আমার একটু প্রবলেম ম্যাডাম, আমার বেরোতে হবে। আপনি কে? রুকন খান বলছিলেন। আচ্ছা, রোকন বের হয়ে যান, মিউট করে দেন। উফ।
আচ্ছা আপনাদের হচ্ছে যখন